মোহাম্মদ আলী মোল্লা আর আপনারা দেখছেন মোল্লা এন অ্যান্ড্রয়েড হেল্প। তো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো কিভাবে একটি কাস্টম থাম্বনেল বানাবেন। তো তার আগে বলবো, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, এই যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটি ঘন্টা চিহ্ন বা নোটিফিকেশন আইকন পাবেন, ওটাকে অ্যাক্টিভ করে নিন। তার ফলে কী হবে, আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছাবে। তো চলুন ফার্স্টে ফটোশপ ওপেন করবো আমরা। তো ফ্রেন্ড, আমি ফটোশপ ওপেন করলাম, তারপর একটি ইমেজ নিয়ে আসবো। জাস্ট আমি এই ইমেজটি নিয়ে আসছি। তারপরে এই ইমেজটি আপনারা এখানে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবে। এখানে সার্চ করবেন এই দেখতে পাচ্ছেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। তো ফ্রেন্ড, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ছিল, যা সেটাকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। সো ফ্রেন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আপনারা অন্য ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসার পরে যেটি করতে হবে, তো চলুন আমি একটি ফটো পিএনজি, আপনারা একটি পিএনজি ফটো নিয়ে রেখে দেবেন। আমি একটি ফটো নিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ড, আপনারা একটি পিএনজি ফটো নিয়ে আসবে। আর জাস্ট আমার পিএনজি ফটোটা এখানে রাখলাম। আর যদি আপনারা চান যে এটি ব্যবহার করবেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে এটি ধরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কেটে দিলাম, সেটাকে সমানভাবে বসালাম। এটা একটু বড় করে দিই। তো এটাকে রাইট করে দেবো। তো ফের আমি এটার দিকে বসালাম। এখানে বসানোর পরে যদি আমি সাইডে বর্ডার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লাস্টের অপশানটায় আসবো, এখানে হোয়াইট করে দেবো। তো এখানে হোয়াইট করে দেওয়ার পরে এখানটায় 3টাকে 4 করে দিলে একটু মোটা হয়ে যাবে। 3 থাক। তো ফ্রেন্ড, এটা কাস্টমাইজ করে দেবেন আপনারা, বড় ছোট করতে পারবেন। সো আমি এরকমই রাখলাম। তারপরে এটাকে রাইটে ক্লিক করলাম। তারপরে যেটি করতে হবে, আমরা এখানে টেক্সট নেব, টেক্সট নিয়ে এখানে লিখব। তো ফ্রেন্ড, আমি এখানে লিখে নিয়েছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। তো এটাই ইংরেজি লেখা, তার জন্য বাংলাতে শো করে না। দেখতে পাচ্ছেন আমার মতো করে কাস্টম থাম্বনেল কীভাবে বানাবেন দেখুন। তো ফ্রেন্ড, এটা লেখার পরে জাস্ট এখানটায় রেখে দিই। এটা কালারটা চেঞ্জ করে রাখি, বোঝা যাচ্ছে না। এখানে কালারটা চেঞ্জ করে নেব। জাস্ট সেখানটায় এটা আমি রাখলাম এখানে। তারপর যেটি করতে হবে, এটিকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, আর এটিকে বাড়িয়ে দিলাম। তো এটিকে আরও বাড়ানোর জন্য এখানে এন্টার করবে, নাম্বার হয়ে যাবে। তো এটা প্রচুর বড় হয়ে গেছে, তো এটিকে 100তে রাখলাম। তো 100 রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। তারপরে কাস্টম থাম্বনেল কপি করলাম, এখানে পেস্ট করলাম, টেক্সটটিকে চেঞ্জ করে নিই। তারপর এখানে 100 দিয়ে দিলাম, 160 হয়ে যাচ্ছে বন্ধু।
100। তো দেখতে পাচ্ছেন ফ্রিতে ছোটো মতো একটি থাম্বনেল খুব সহজে বানানো যাচ্ছে। তারপর পরেরটা কপি করলাম, তো আপনারা এন্টার করে করতে পারেন, এন্টার করলে অনেক ফাঁক ফাঁক হয়ে যায়, তার জন্য আমি এন্টার করছি। তো এখানে যদি আমি এন্টার করি দেখতে পাচ্ছেন অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন আমি কাস্টমাইজ করে দিলাম। তো এটাকে এখানে আমি পেস্ট করে দিলাম, করার পরে এটিকে মিডল সাইজে রাখলাম আর এটিকে অফ করে দিলাম। তো ফ্রেন্ড আমাদের কাস্টম থাম্বনেল দেখুন কি সুন্দর বানানো হয়ে গেছে। তো আমরা যদি চাই এখানে ইউটিউবের ইমেজ বসাবো তাহলে ডাউনলোড করে এখানে বসিয়ে দিতে পারি। তো এটিকে আমরা কালার চেঞ্জ করে দিই। তো আমি এখানে ওকে প্রেস করবো। এবারে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জাস্ট এটাকে ক্লিক করলে অনেক রকম ডিজাইন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ডিজাইন হচ্ছে। তো সিম্পলি এটা থাক, আর এটাতেও আমি এরকম এখানে ক্লিক করে দিই, এটা একটু মোটা মতো হয়ে যাচ্ছে, তার মানে একটু কালো ভাবগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি ওটা সিলেক্ট করে রেখেছি, রাইট ক্লিক করে এখানে ক্লিক করবে, করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু বর্ডার দেওয়া আছে, এই যে কালো বর্ডার 3%। তো আমরা এটাকে কালার চেঞ্জ করে নেবো। তো এখানে কালার চেঞ্জ করলাম, এটা একটু বড় করে দিই, তাহলে ছোটো হয়ে গেছে, 120% দিয়ে দিয়েছি। তারপরে এটা এখানে বসিয়ে দিলাম। তো এটা এখানে থাক, এটা একটু নিচে লাভিয়ে দিই, আর এটি আর একটু নিচে লাভিয়ে দিই। তো এখানে এটাকে চেঞ্জ করে দিই কালার, হোয়াইট কালার। তো এখানে হোয়াইট কালার দিচ্ছি, কিরকম একটা লাগছে, এটা থাক, আর এটাকে চেঞ্জ করে দিই। তো ফের এটা কালার চেঞ্জ করে দিই আমি, যেরকম আছে সেরকম থাক। তো এখানে আমাদের হয়ে গেল একটি কাস্টম থাম্বনেল খুব সহজেই। তো এটাকে সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এটাকে পিএনজি বা জেপিজি আপনারা যেটা ইচ্ছে সেভ করতে পারেন। তো আমি এখানে পিএনজি সেভ করি সবসময়। তো ফাইলের একটি নাম দিয়ে দেবে, তো আমি থাম লিখে দিলাম। তো পিএনজিতে সেভ করলাম এটা। তো দেখতে পাচ্ছেন এটিকে সেভ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা এখানে হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল খুব সহজেই বানাতে পারবেন ইউটিউবের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে গ্রুপে আপনাদের শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, এই যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তার ফলে কী হবে, নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবেন। তো ফ্রেন্ড পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে কাস্টম ইউআরএল বানাতে হয়, দেখতে পাচ্ছেন উপরে। তো এই ছিল আজকের ভিডিওটি। ওকে ফ্রেন্ড, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, না যদি বুঝতে পারেন আমার কমেন্টে লিখবেন কেমন হয়েছে। তো ওকে ফ্রেন্ড, বাই।